ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে সেই বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং তারা তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করতে শুরু করেছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ফলকার তুর্ক একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে বলা হয়েছে, স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হাদির মৃত্যুর কারণ যেন বাংলাদেশ অনুসন্ধান করে। দর্শক, কেন এই কথা তিনি বললেন আমরা একটু বিশ্লেষণ করি। দর্শক, জাতিসংঘের মানবাধিকার কমিশনের মহাসচিব বা প্রধান ফলকার তুর্কের এই বক্তব্যের কারণ আছে। কারণ হঠাৎ করেই নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বিভিন্নভাবে দায়ী করা হচ্ছে বিভিন্ন পক্ষকে। প্রথমত পরিস্থিতি এমন যে গণতান্ত্রিক শক্তি তাদের দিকে আঙুল, বিএনপির দিকে আঙুল, তেমন পরিস্থিতি একেবারে হাদি যখন গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ছটফট করছিল তখনই কিন্তু বিএনপিকে ফাঁসানোর একটা পায়তারা চলছিল। তারপর সবচেয়ে বিপজ্জনক হলো যে ভারতকে ইঙ্গিত করা। ভারতে ওসমান হাদির হত্যাকারীরা পালিয়ে গেছে, ফয়সাল, দাউদ এবং তার সহযোগীরা পালিয়ে গেছে, এমন একটি ধোঁয়া তোলা হলো। এবং এটি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে তলব করলো ভারতীয় হাইকমিশনকে এবং বলা হলো যদি আশ্রয় নেয় তাকে যেন গ্রেপ্তার করা হয়। এই যে যদি আশ্রয় নেয় তাহলে গ্রেপ্তার করা হয়। সাথে সাথে ভারত বলল যে বিশ্বাসযোগ্য তদন্ত ছাড়াই ভারতকে দায়ী করা হচ্ছে। অর্থাৎ ভারত বলতে চাইলো যে ওসমান হাদির হত্যাকারীরা ভারতে আসেনি বা ভারত সরকার আশ্রয় দেয়নি। কিন্তু এই পাল্টাপাল্টির অবস্থানের মধ্যেই একটা শক্তি উত্থান ঘটলো। তারা ভারতীয় আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, এই রাজনৈতিক বয়ান একটা তৈরি করে এমন একটি শোরগোল তুলল যে একেবারে বলাই হচ্ছে যে ভারত হচ্ছে এর জন্য দায়ী এবং ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করো। ইতিমধ্যে আলটিমেটাম পর্যন্ত দেয়া হয়েছে এবং নানা পক্ষের দিকে তাদের আক্রমণ। তাদের সেই আক্রমণে ডেইলি স্টার, প্রথম আলো ভবন একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। তাদের আক্রমণ হলো ছায়ানটে, তাদের আক্রমণ হলো এমনকি সাংস্কৃতিক সংগঠন একটি, সেটিও আমি দর্শক একটু নাম বলছি আপনাদেরকে। কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটেছে, সেটি হচ্ছে উদীচী শিল্পগোষ্ঠী। উদীচী শিল্পী গোষ্ঠী এটাও একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। তার মানে দেখেন এই শক্তিটার টার্গেট কি? টার্গেট হচ্ছে একটা উগ্রপন্থার উত্থান ঘটানো এই সুযোগে, যার কারণে ওসমান হাদির মৃত্যুতে শোক, এই শোক মুহূর্তের মধ্যে তারা ভুলে যেয়ে তারা সহিংসতায় লিপ্ত হলো এবং ৩২ নম্বর আওয়ামী লীগের এমপিদের বাসা, আওয়ামী লীগ কার্যালয়, সেই ধ্বংসস্তূপের উপর আবার ধ্বংসযজ্ঞ তো চালালোই, পাশাপাশি ছায়ানট আগে কখনো টার্গেট ছিল না। সেই ছায়ানট যদি হুমকির মুখে ছিল, সেই ছায়ানটে রাজধানীর যারা শিশু, কোমলমতি শিশুরা, তারা যেখানে সাংস্কৃতিক চর্চা করে, গান গায়, সেই জায়গায় আঘাত করলো। বুঝতে পারছেন, এই আঘাত কিন্তু কোনো গণতান্ত্রিক শক্তি আঘাত করে না। এই শক্তিগুলো নিঃসন্দেহে উগ্রবাদী এবং একই চেহারা, ওই একই চেহারার লোকগুলো উদীচীর তোপখানায়, উদীচীর কার্যালয়ে হামলা চালালো। একই গোষ্ঠী প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালিয়েছে। সুতরাং এই প্রেক্ষাপটে বোঝাই যাচ্ছে যে উগ্রপন্থীরা একটা অজুহাত খুঁজতেছিল, তারই বহিঃপ্রকাশ তারা ঘটালো এইভাবে আক্রমণগুলির মধ্য দিয়ে। এবং সামনে নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ সবকিছুকে একদম ধূলিসাৎ করার পরিস্থিতি তৈরি করলো। সেই কারণেই জাতিসংঘের মহাসচিব ফলকার তুর্ক তিনি আহ্বান জানিয়েছেন যে যাতে একটি বিশ্বাসযোগ্য একটি তদন্ত করা হয়, স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে, যে হাদির হত্যার মূল কারণ এবং
রহস্য উন্মোচন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। দর্শক।